আমরা দেখতে চলেছি 2001 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম শাওলিন সকার। এটি মূলত একটি অ্যাকশন কমেডি মুভি। এই মুভিটার অনেকগুলো ভিডিও ক্লিপ অনলাইনে প্রচন্ড ভাইরাল হয়েছে। এটা এমন একটা ফুটবল খেলার মুভি যেটা দেখলে আপনি বলবেন কিসের মেসি কিসের নেইমার, এই টিমের কাছে তো সবাই ফেল হয়ে যাবে। এই চাইনিজ মুভিতে কুমফুর মাধ্যমে এমন এক ফুটবল খেলা দেখানো হয়েছে যেটা সত্যি অস্থির লেভেলের। আর এটা মোটেও সিরিয়াস সিনেমা না, এটা পুরোপুরি ফ্যান্টাসি নির্ভর একটা কুমফু সিনেমা। এই মুভিটির প্রত্যেকটি চরিত্র এমন ভাবে ফোটানো হয়েছে যে তাদের এক এক শক্তিশালী কিকে মাঠের মধ্যে পুরো ঘূর্ণিঝড় টর্নেডো হ্যারিকেনের মতো ঝড় শুরু হয়ে যায়। তাই আমি জোর দিয়ে বলতে পারি আপনি একটি অস্থির লেভেলের বিনোদন পেতে যাচ্ছেন। তাহলে চলুন ঘুরে আসি ভয়ঙ্কর এক ফুটবল খেলার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় একটি ফুটবল খেলার মাঠ দেখিয়ে, যেখানে মিস্টার ফাং জাতীয় দলের ফুটবল খেলার একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন। তিনি এত ভালো খেলতেন যে দর্শকরা তাকে ভালোবেসে গোল্ডেন লেগ নামে উপাধি দিয়েছিল এবং তার ফাং নামটি থেকে গোল্ডেন লেগ নামটি বেশি জনপ্রিয়। যাই হোক, আমরা দেখি গোল্ডেন লেগকে ট্রাইবেকারের শেষ গোলটি করতে হবে। এই গোলের উপরেই নির্ভর করছে তাদের জয় পরাজয়। কিন্তু খেলার আগে সে তার টিমমেট হ্যাং এর কথায় টাকার লোভে পড়ে এই ম্যাচ হেরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর তাই সে এই প্লান্টিক শট মিস করে, যার কারণে তাদের টিম হেরে যায়। আর তখন স্টেডিয়ামে বসে থাকা দর্শকরা তার উপর ব্যাপক ক্ষেপে যায়। আর রাগের মাথায় দর্শকরা এসে গোল্ডেন লেগকে অনেক খারাপ ভাবে মারতে থাকে এবং তার পা ভেঙে দেয়। আর এই দৃশ্য দেখে তার টিমমেট হ্যাং অনেক খুশি হয়ে যায়। তখনই ফ্ল্যাশব্যাক থেকে সিন বর্তমানে চলে আসে। তখন আমরা দেখি বর্তমান সময়ে হ্যাং নামের সেই ফুটবল প্লেয়ারটি অনেক ধনী এবং সফল। সে এখন টিম ইভিলের মালিক। আর অন্যদিকে গোল্ডেন লেগ গোল মিস করে সে 20 বছর আগেই নষ্ট করেছিল তার ক্যারিয়ার। বর্তমানে গোল্ডেন লেগ ল্যাংড়া অবস্থায় হাংয়ের গোলামি করছে। হাং গত 20 বছর ধরে গোল্ডেন লেগকে আশায় রেখেছে যে সে তাকে কোচ বানাবে। তো আজ যখন গোল্ডেন লেগ তাকে বলে আমি কোচ হতে চাই, আমি এখন পুরোপুরি রেডি, তখন হাং তাকে বলে আমার কোর্সের প্রয়োজন নেই। আর তুই কিভাবে ভাবিস তোর মতো ল্যাংড়াকে আমি আমার দলের কোচ বানাবো? তোর কাছে এখন একটা ভুঁড়ি ছাড়া আর কিছুই নেই। এগুলো বলে সে তাকে চলে যেতে বলে। তখন গোল্ডেন লেগ বলে আজ আমার এমন পরিস্থিতির জন্য তুমিই দায়ী। তুমি বলেছিলে ওই গোলটি যেন আমি না করি, কারণ তুমি আমাকে প্রমিস করেছিলে ওই গোলটি না করলে আমাকে একটি ভালো পজিশনে নিয়ে যাবে। তোমার কারণেই আমি আমার একটি পা হারিয়েছি। আর এই কথা শুনে হাং হাসতে হাসতে বলে তোর এসব কথা এখন আর কেউই বিশ্বাস করবে না। আর তাছাড়া সেদিন তোর পা আমার লোকেরাই ভেঙেছিল, কোনো দর্শকরা ভাঙেনি। তখন গোল্ডেন লেগ তার ভুল বুঝতে পারে এবং মন খারাপ করে সেখান থেকে চলে আসে। নিজের দুঃখ বলতে সে মাল পানি খেয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় সে টিভিতে ফুটবল খেলা দেখতে পায় এবং সে খেলাটি দাঁড়িয়ে দেখতে থাকে। তখন তার পেছন থেকে একজন বলে ওদের কিক মারার কৌশলটি ভুল, পায়ের জোর কম। তখন গোল্ডেন লেগ পিছনে তাকায় এবং একটি ছেলেকে দেখতে পায় যে প্লাস্টিকের ব্যাগের উপরে এক্সারসাইজ করছিল। তখন গোল্ডেন লেগ তার কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি বললে? ছেলেটি তখন বলে ওদের কিক মারার কৌশলটি ঠিক না, আর আমি এই জিনিসটি আমার গুরুর কাছ থেকে শিখেছি। আর তখনই আমরা বুঝতে পারি এই ছেলেটি কুমফু জানে। আর হ্যাঁ, এই ছেলেটিই আমাদের মুভির হিরো, যার নাম সিং। তখন গোল্ডেন লেগ তাকে বলে তুমি কি বলতে চাচ্ছ? তখন সিং বলে আমি চাই প্রতিটি মানুষ কুমফু শুধু মারামারির জন্য নয়, বরং জীবনের প্রতিটি কাজের জন্য কুমফু ব্যবহার করুক। কিন্তু গোল্ডেন লেগ তার কথায় কোনো পাত্তা দেয় না। ঠিক তখনই তাদের পাশে একটি মেয়ে হেঁটে যাওয়ার সময় কলার খোসায় স্লিপ খেয়ে পড়ে যায়। তখন সিং বলে আজ যদি এই মেয়েটি কুমফু জানতো তাহলে কলার খোসায় সে স্লিপ খেয়ে পড়ে যেত না, ও উল্টো 3 ঘুরপাক দিয়ে আবার দাঁড়িয়ে যেত। তাই আমি চাই তুমি আমার কাছে কুমফু শেখো। তখনই সিং গোল্ডেন লেগের হাতে একটি ভিজিটিং কার্ড ধরিয়ে দেয়। গোল্ডেন লেগ তার এসব পাগলা কথাবার্তা শুনে তার ড্রিঙ্কের যে ক্যান ছিল সেটার ভিতর তার ভিজিটিং কার্ড ঢুকিয়ে তার দিকে ছুঁড়ে মারে। আর ছেলেটি ওই ক্যানে এত জোরে একটি লাথি মারে সেটি আকাশে উড়ে হারিয়ে যায়। কিন্তু এটা দেখেও গোল্ডেন লেগ ইমপ্রেস হয় না। সে তাকে পাগল বলে সেখান থেকে চলে যায়। আর সিংও প্লাস্টিকের ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। সে খুবই গরিব, তাই সে রাস্তা থেকে আবর্জনা বা প্লাস্টিক উঠিয়ে সেগুলো বিক্রি করে একবেলা খাবারের টাকা জোগাড় করতে হিমশিম খায়, কিংবা কোনো কোনো সময় সে সেটিও ম্যানেজ করতে পারে না। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির একটি কন্টেইনার নিচে পড়ে যায়। তারপর সেই ব্যক্তি সিং এর কাছে সাহায্য চাইলে সে এক লাথি দিয়ে কন্টেইনারটি উপরে তুলে দেয়। মূলত শাওলিন কুংফু মাস্টার সিং এর পা অনেক শক্তিশালী, সেজন্য তাকে স্টিল লেগ নামে উপাধি দেওয়া হয়েছিল। আর এতক্ষণ আমরা তাকে সিং নামে ডাকলেও এখন থেকে আমরা তাকে স্টিল লেগ নামে ডাকবো। এরপর সে একটি রুটির দোকানের সামনে যায় আর সেখানে একটি মেয়েকে গোল গোল রুটি বানাতে দেখে। এই মেয়েটি মূলত কুমফুর মাধ্যমে রুটি বানায়, আর সে যে রুটিগুলো বানায় সেগুলো খেতেও খুব টেস্টি। আর ইনিই হচ্ছেন আমাদের গল্পের নায়িকা, যার নাম মুই।
তো স্টিল লেগ তার এই কুমফু স্টাইলে রুটি বানানো দেখে তার কাছে যায় আর তাকে বলে, বাহ, তুমি তো অনেক ভালো কুমফু জানো আর তুমি দেখতেও অনেক সুন্দর। স্টিল লেগ এসব পাম মেরে ফটাফট দুটি রুটি খেয়ে ফেলে। মুয়ের চেহারায় ছিল অনেক ব্রণের দাগ, তাই তাকে দেখতে বিশ্রী লাগতো। মুই বুঝতে পারে ছেলেটি তাকে পাম দিচ্ছে। মুই তখনই বলে, তুমি দুইটা রুটি খেয়েছো, এখন আমাকে $1 দিয়ে এখান থেকে বিদায় হও। কিন্তু স্টিল লেগের কাছে দুটো রুটির দাম ছিল না। সে কিছু টাকা দেয় আর বলে বাকি টাকা সে কালকে দেবে, কিন্তু মেয়েটি এখনই টাকা দিতে বলে। তখন স্টিল লেগ টাকার বদলে তাকে তার ছিঁড়া জুতোগুলো দিয়ে বলে, আমার এই জুতোগুলো তোমাকে দিয়ে গেলাম, কাল টাকা দিয়ে এগুলো ছাড়িয়ে নিয়ে যাব। এরপর সে আরেকটি রুটি নিয়ে সেখান থেকে চলে যায় আর মুই নিরুপায় হয়ে তার ছেঁড়া জুতোগুলো ডাস্টবিনে ফেলে দেয়। আর তখন দোকানের মালিক এসে মেয়েটিকে বলে, ওই ছেলেটি কি টাকা দিয়েছে? তখন মেয়েটি বলে, হ্যাঁ। তো আমরা বুঝতে পারি ওই মেয়েটি হয়তো নিজের পকেট থেকে টাকা দিয়ে দিবে। এরপর স্টিল লেগ চলে যায় তার এক বড় ভাইয়ের কাছে। সেও শাওলিন কুমফু জানে, অর্থাৎ সেও স্টিল লেগের সাথে কুমফু শিখেছে। আর এই বেটার মাথা ছিল লোহার মতো শক্ত। তার মাথায় যে কোনো কিছু দিয়ে আঘাত করলেও সে কোনো ব্যথা পেত না। সে আয়রন হেড নামে পরিচিত ছিল। তখন স্টিল লেগ আয়রন হেডকে বলে, চলো আমরা গান গেয়ে মানুষকে বুঝাই যে কুমফু কতটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য। এরপর সে তার কথায় রাজি হয়। তাই তারা দুজন মিলে একটি বারে গিয়ে কুমফু স্টাইলে গান গায়, মানে কুমফুকে আধুনিক করার চেষ্টা করে আর কি। গানের মধ্যে তারা বলে, আমাদের একজনের পা হচ্ছে স্টিল লেগ, আরেকজনের মাথা হচ্ছে আয়রন হেড। এমন মরা মানুষের মতো গান শুনে মানুষরা তাদের মাথা এবং পা পরীক্ষা করতে চলে আসে। কিন্তু আয়রন হেড মনে করে স্টিল লেগের মাথায় মারে আর স্টিল লেগ মনে করে আয়রন হেডের পায়ে মারে, এবং তারা দুজন বেদম মার খায়। তখন স্টিল লেগ বলে, তোমাদেরকে একদিন মাঠে নিয়ে গিয়ে মারবো। অন্যদিকে গোল্ডেন লেগ একটি দেওয়ালে মূত্র বিসর্জন দেওয়ার সময় দেখতে পায় দেওয়ালের ভিতর সেই ক্যানটি ঢুকে আছে, যেই ক্যানটিকে স্টিল লেগ ওই দিন লাথি মেরে আকাশে উড়িয়ে দিয়েছিল। তখন সে মনে মনে ভাবতে থাকে, কত শক্তিশালী ভাবে আসলে এই ক্যানটি দেওয়ালে ঢুকে পুরো দেওয়াল ফাটল ধরিয়ে ফেলেছে। আর সে তখন তার কুমফুর গুরুত্বটি বুঝতে পারে। তখন সে ক্যানটিকে দেওয়াল থেকে টেনে বের করে আর সাথে সাথে পুরো দেওয়ালটি হুড়মুড় করে ভেঙে যায়। আর দেওয়ালের অপর প্রান্তে স্টিল লেগকে দেখা যায়, যে ওই বারের ছেলেদের সামনে দাঁড়িয়ে আছে, যারা তাকে আর আয়রন হেডকে বারে মেরেছিল। তখন স্টিল লেগ তাদেরকে তার কাছে মাপ চাইতে বলে। তখন তারা তাকে নিয়ে হাসাহাসি করে। যখনই স্টিল লেগ মারতে শুরু করলো, তখনই তাদের দলের একজন তাকে বলে, তুমি মারামারিতে কুমফু ব্যবহার করতে পারবে না। তখন স্টিল লেগ হাত পা ব্যবহার না করেই সেখানে থাকা একটি ফুটবল দিয়ে তাদের অস্থির লেভেলের পিটুনি দেয়। এমন কঠিন লেভেলের মাইট দেখে গোল্ডেন লেগ হা হয়ে তাকিয়ে থাকে। স্টিল লেগ তাদের মারার পর তাদের একজনের কাছ থেকে কিছু টাকা নিয়ে ফলের জুস কিনে বসে বসে খাচ্ছিল। তখন গোল্ডেন লেগ তার কাছে এসে তার পা দেখতে চায় আর স্টিল লেগ তার পা দেখায়। গোল্ডেন লেগ তার পায়ে থুতু মেরে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে বলে ওঠে, এটা তো নর্মাল পায়ের মতোই। তখন স্টিল লেগ বলে, এটা শাওলিনের লোহার পা, অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে তার গুরু তাকে কঠোর ট্রেনিং দিয়ে এই নর্মাল পাকে লোহায় পরিণত করেছে। কিন্তু আজ তার সেই কুমফু গুরু নেই, মানে সে মারা গিয়েছে। তাই সে আজ ববগুরের মতো যেখানে সেখানে ঘুরে বেড়ায়। তো যাই হোক, তখন স্টিল লেগ তাকে বলে, তোমাকে আমি কোথায় যেন দেখেছি। তখন গোল্ডেন লেগ তার সব কথা খুলে বলে যে সে একসময় বড় মাপের খেলোয়াড় ছিল, কিন্তু সে তার ভুলের জন্য তার পা হারিয়েছিল। এসব কথা শোনার পর স্টিল লেগ বলে, তুমি সেই এত বড় ফুটবল প্লেয়ার গোল্ডেন লেগ, আমিও তোমার মতো ফুটবল খেলা শিখতে চাই। গোল্ডেন লেগ তো এমন কাউকেই চাচ্ছিল। তখন সে বলে, হ্যাঁ অবশ্যই, তুমি অনেক ভালো ফুটবল খেলতে পারবে আর সে সাথে তোমার শাওলিন কুমফু ফুটবলে কাজে লাগাতে পারবে। তারপর গোল্ডেন লেগ তার পায়ের দিকে তাকিয়ে বলে, এটার জন্য তো জুতোর প্রয়োজন, তোমার পায়ে তো জুতো নেই। তখন স্টিল লেগ ওই রুটির দোকানে যায় এবং মুইয়ের কাছ থেকে জুতো ফেরত চায়। তখন মুই বলে, জুতাগুলো অনেক নোংরা এবং ছেঁড়া ছিল, তাই আমি সেগুলো সেদিনই ডাস্টবিনে ফেলে দিয়েছি। একথা শুনে স্টিল লেগ উদাস হয়ে ফিরে আসছিল। তখনই পিছন থেকে মুই তাকে ডাক দিয়ে জুতাগুলো তার দিকে ছুঁড়ে দেয় আর স্টিল লেগ জুতা দেখে অবাক হয়ে যায়, কারণ জুতাগুলো সেলাই করে একদম পারফেক্ট করে রেখেছিল সে। তখন স্টিল লেগ অনেক খুশি হয়ে যায়। তো এখন গোল্ডেন লেগ বলে, আমার তো 11 জন লোক লাগবে পুরো একটি ফুটবল টিম গঠন করতে। একথা শুনে স্টিল লেগ পূর্বে যাদের সাথে শাওলিন কুম্ফু শিখেছিল গোল্ডেন লেগকে সাথে নিয়ে তাদের সবার বাসায় যায়। সবার প্রথমে তারা আয়রন হেডের কাছে যায়, কিন্তু আয়রন হেড তাকে দেখে উল্টো পালাতে থাকে এবং বলে, ভাই তুমি আমাকে মাফ করো, তোমার কারণে এই কুমফুকে ফেমাস করতে গিয়ে সেদিন কি দোলাইটাই না খেয়েছি, যার ফলে আমার চাকরি চলে গিয়েছে, আমি আর এগুলোর মধ্যে নাই। এরপর তারা আরেক বন্ধুর বাসায় যায়। প্রথমে সেই ব্যক্তি গোলকিপার হতে রাজি হলেও যখন সে শুনে কুমফুর মাধ্যমে ফুটবল খেলা হবে, তখন সে বলে, কুমফুর মতো মহান প্রতিভাকে ফুটবলে কাজে লাগানো বোকামি ছাড়া আর কিছুই না। সেও তাদের ফেরত পাঠিয়ে দেয়। এরপর তারা আরেকজনের সাথে দেখা করতে তার অফিসে চলে যায়। তখন তাকে দুজন মিলে ফুটবল খেলার কথা বলে। তখন সে ক্যালকুলেটর বের করে হিসাব করে বলে যে, আমরা যদি ফুটবল খেলি তাহলে আমাদের জেতার সম্ভাবনা একদম শূন্য। তারপর সেও তাদের মানা করে দেয়। এরপর নিরুপায় হয়ে স্টিল লেগ তার আরেক বন্ধুর কাছে যায়। তাকেও ফুটবলের কথা বললে সে বলে, আমি যখন তোমাদের সাথে শাওলিন শিখতাম তখন আমি অনেক চিকন ছিলাম,
গুরু মারা যাওয়ার পর অনেকদিন কুংফু প্র্যাকটিস করি না, তাই আমি এখন অনেক মোটা হয়ে গিয়েছি। আমার দ্বারা এসব ফুটবল হবে না। এরপর তারা দুজন তাদের শেষ বন্ধুর কাছে যায়। সে মূলত একটি হোটেলে থালা বাসন ধোয়ার কাজ করত। স্টিল লেগ তাকে যখন সে অফারটি করে, তখন সে উল্টে স্টিল লেগকে ধাওয়া মারে। স্টিল লেগ তার সমস্ত বন্ধুদের কাছে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে। স্টিল লেগ চলে আসার পর তার সব বন্ধুরা তাদের পুরাতন একটি ছবি দেখে নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলে। স্টিল লেগ আর গোল্ডেন লেগ মন খারাপ করে যখন ছাদে বসে থাকে, তাদের সকল বন্ধু ভালো থাকলেও ফুটবলের ফও জানতো না। তো এর জন্য গোল্ডেন লেগকে অনেক কষ্ট করতে হবে, তাদের সবাইকে প্র্যাকটিস করাতে হবে। এরপর গোল্ডেন লেগ তাদের সবাইকে ট্রেনিং দেওয়ার জন্য একটি মাঠে নিয়ে যায়। কিন্তু বল পাওয়ার সাথে সাথে কে তা নেবে তার জন্য কারাকারি করতে থাকে। তখন স্টিল লেগ বলটাকে এমন কিক মারে যেটা আকাশে উড়ে দেয়। এদিকে তার বল নিচে পড়ার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকে। তারপর গোল্ডেন লেগ তাদের ফুটবল সম্পর্কে আরো কিছু টিপস দেয়, আর স্টিল লেগকে আপাতত ম্যাচ খেলতে নিষেধ করে। আর স্টিল লেগ বলে আমি খেলবো, কিন্তু গোল্ডেন লেগ বলে তুমি সবার আগে তোমার লাথি মারাটাকে কন্ট্রোল করো, যে কতখানি জোরে লাথি মারতে হবে বা কোথায় লাথি মারতে হবে। তো এর জন্য গোল্ডেন লেগ স্টিল লেগকে প্র্যাকটিস করার জন্য ডিম দেয়, আর ওই ডিম দিয়ে স্টিল লেগ তার লাথি নিয়ন্ত্রণ করতে শিখে যায়। এরপর কোচ দেওয়ালে দাগ দিয়ে সেখানে তাকে বল মারার প্র্যাকটিস করতে দেয়। আর এখন স্টিল লেগের লাথি এত পারফেক্ট আর নিখুঁত হয় যে তার এক এক কিকে ভূমিকম্পের মতো সব কাঁপতে থাকে। সবাই দেখে বলে ও একাই ম্যাচ জিতাতে পারবে, কিন্তু গোল্ডেন লেগ বলে না, জেতার জন্য একটা টিম ওয়ার্ক লাগে, আর এর জন্য তোমাদের সবাইকে ওর মতো ভালো হতে হবে যার যার পজিশন থেকে। তো এরপর সবাই ফুটবল খেলায় পারদর্শী হয়ে যায়। তখন পাড়ার লোকাল ছেলেদের সাথে একটি ফুটবল ম্যাচের আয়োজন করে। ওরাও মোটামুটি কুংফু জানতো। কোর্স তো ভাবে এরা নিশ্চয়ই ভদ্র খেলোয়াড়, কিন্তু খেলা শুরু হওয়ার আগেই দেখা যায় তাদের প্যান্টের ভিতর থেকে স্লাইরেন্স, হাতুড়ি ইত্যাদি বের হচ্ছে। মানে এরা পায়ের খেলার চেয়ে হাতের খেলায় বেশি বিশ্বাসী। তো এটা দেখে সবাই তার দিকে তাকিয়ে থাকে। তারপর ওই বিরোধী দলের ক্যাপ্টেন বলে, আমি একজন মেকানিক, তাই এটা সব সময় আমার সাথে থাকে। তো এরপর ম্যাচ শুরু হয়। খেলা শুরু হওয়ার সাথে সাথেই পাড়ার টিম বলে কিক দেওয়ার থেকে তাদেরকেই বেশি কিক দিতে থাকে। তারা একে একে সবগুলোকে বেদম মারতে থাকে। মার খেয়ে সবাই মাটিতে বেহুশ হয়ে পড়ে থাকে। গোল্ডেন লেগ গিয়ে স্টিল লেগকে বলে, ছোট্ট টিমের সাথে তোমরা পারো না, তাহলে কিভাবে আমরা সুপার কাপ জিতবো? তখন স্টিল লেগ বলে, ওরা তো যুদ্ধ করছে, ফুটবল খেলছে না। কোচ তখন বলে, ফুটবল খেলাও একটা যুদ্ধ। অন্য দলের প্লেয়াররা তাদের নানাভাবে অপমান করতে থাকে। তারপর হঠাৎ জানি না কোন শক্তি তাদের ভিতর চলে আসলো, তাদের সবার ভিতরে শাওলিন কুংফুর পাওয়ার চলে আসে। আসলে এতদিন প্র্যাকটিস না করার কারণে তাদের এই শক্তিগুলো জং পড়ে গিয়েছে। হঠাৎ তাদের এই শক্তি দেখে বিপক্ষ টিম ভয় পেয়ে যায়, আর এরপরই শুরু হয়ে যায় আসল খেলা। তখন আমরা স্টিল লেগের দলের বাকিদের নাম জানতে পারি। আয়রন হার্ট তার মাথা দিয়ে উত্তম মাধ্যম দোলাই দিতে থাকে, আর এই মোটু হচ্ছে লাইট ওয়েট, যে কিনা আকাশে উড়ে বলে কিক করে সবাইকে